যারা উলামায়ে কেরামদের সামনে বড় বড় কথা বলেছিল তারা কোথায় আছে? কথা বলেন না কেন? অনেক নেতা, বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস, বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। অনেক নেতা খেতারা তাকে হিজলা বলে তাকে ডেকে এরকম ভাবে ঘোষণা দিয়েছিল। নাম বলা উদ্দেশ্য নয়। তারা আজকে কোথায়? শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির বংশধরের মধ্যে ৬০ জনের বেশি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। কয়জনের বেশি? ৬০ জনেরও বেশি। অথচ তাদেরকে ব্যঙ্গ করে ডেকেছিল। এই যে ধৃষ্টতা, এটা আমার আল্লাহ সহ্য করে নাই। উলামায়ে কেরামদেরকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে এই গত কয়েক বছরে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে যত হেনস্থা করা হয়েছে, স্টেজে বসে মাইকের মাইক্রোফোন কেড়ে নিয়েছে, এমনকি স্ট্যান্ড পর্যন্ত লাথি মেরে ভেঙে দিয়েছে। আজকে এই সমস্ত অধপতনের মূল কারণ হলো কোরআনের অপমাননার কারণ। উলামায়ে কেরামদের সামনে বড় গলার এটা আল্লাহ সহ্য করে নাই। তারপর আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত। হুজুরাতুন শব্দের শাব্দিক অর্থ কামরা, রুম। হুজুরাত এর বহু বচন, মানে অনেক কামরা, অনেক রুম বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, আমাদের নবীর শান, মান, ইজ্জত নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত কে? বলেন। আমার আপনার নবী। কথা বলে ঠিক কিনা? এর চেয়ে আর কোন দামি নবী, রাসূল, মানুষ আল্লাহ তাআলা আর দুনিয়াতে পাঠান নাই। এত দামি, এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের নবীর শান, মান, ইজ্জত নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। নবীর শানে বেয়াদবি করলে লাভ না ক্ষতি, এ বিষয়ে আল্লাহ তুলে ধরেছেন। নবীর সামনে কেমন করে কথা বলতে হবে সে বিষয়ে আল্লাহ আলোচনা তুলে ধরেছেন। কোন আচার ইঙ্গিতে কথা বলতে হবে, কোন স্টাইলে কথা বলতে হবে, আওয়াজ উঁচু হবে না নিচু হবে নাকি মধ্যম হবে, কথার মধ্যে এরকম শিষ্টাচার থাকবে কিনা, ভদ্রতা থাকবে কিনা, আদব থাকবে কিনা, সব বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছে। এখন আমরা যদি এই বিষয়গুলো জানি, তাহলেই তো আমরা রাসূলের মান, সম্মান, ইজ্জত রক্ষা করতে পারবো। কথা বলে ঠিক? যদি না জানি পারবো? কথা বলেন, পারবো না। আমি আপনাকে চিনি, আপনি অ্যাডভোকেট রেজাউল করিম সাহেব, চিনি বিধায় আপনাকে দেখলে সালাম দেব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? না চিনলে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাব। কথা বলেন না? আমি আপনাকে চিনি, আপনি এলাকার সম্মানিত ব্যক্তি রফিকুল ইসলাম সাহেব, আপনাকে দেখলে সালাম করব, সালাম দেব। না যদি চিনে থাকি তাহলে আপনার সাথে বেয়াদবি করতেও আমার চুল পরিমাণ দ্বিধা, আমার ভিতরে কোনো কিছু আসবে কিসে? আপনাকে তো চিনি না, বেয়াদবি করতেই। আপনি কিসের প্রধানমন্ত্রী, কিসের উপদেষ্টা? যদি চিনি তাহলে আপনি উপদেষ্টা, আপনাকে সম্মান করব। না চিনলে আপনাকে শালা বলে গালি দিতেও চুল পরিমাণ দ্বিধা করব। আপনি প্রধানমন্ত্রী, যদি চিনি আপনাকে সম্মান করব। না চিনলে শালি বলে গালি দিতেও। কথা বলেন না? সত্য নাকি মিথ্যা বলছি?
তে আমরা যদি রাসূলকে চিনি, রাসূলের কি পরিমাণে ইজ্জত সম্মান মাকাম আল্লাহ দিয়েছেন আমরা যদি চিনি জানি বুঝি, তাহলে অবশ্যই রাসূলকে আমরা সম্মান করব। যদি না চিনি, রাসূলকে গালি দিতেও কে দ্বিধা করবে? যেমন আবু জেহেল্লা চেনে নাই, রাসূলকে গালি দিয়েছে কিনা? উতবা সাইবা রাসূলের ইজ্জত সম্মান মাকাম সম্বন্ধে জানে নাই, গালি দিয়েছে কিনা? কথা বলে দিয়েছে। সেজন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের রাসূলের ইজ্জত সম্মান মাকাম নিয়ে আলোচনা করতেছেন, যেটা আমাদের জন্য সবার জানাও ফরজ, মানাও ফরজ। জানাও ফরজ, মানাও ফরজ। কারণ রাসূলকে যদি না চিনি গালি দেব, গালি দিলে আমার ঈমান থাকবে না? কথা বলেন না কেন? থাকবে না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় আলোচনা করেছেন। সেজন্য আমাদের রাসূলকে আমাদের চিনতে হবে, রাসূলের আদর্শকে চিনতে হবে, রাসূলের তরিকাকে চিনতে হবে, রাসূলের লাইফ স্টাইল আমাদের চিনতে হবে, রাসূলের জীবন আদর্শ আমাদের চিনতে হবে, রাসূলের প্রতিটি ক্ষেত্র আমাদের জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। যদি আমরা রাসূলের এ টু জেড প্রতিটি বিষয় জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, তাহলে রাসূলকে চিনতে পারবো। যদি রাসূলকে চিনতে পারি, তাহলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে। যদি রাসূলের ভালোবাসা মহব্বত আমার অন্তরে বৃদ্ধি পায়, আমি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকেও বুঝতে পারবো। আল্লাহর ভালোবাসা তখন আমার অন্তরেও কাজ করবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আসল আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারের দলেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না। আল্লাহ ও আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ শুনি এবং জানি। আল্লাহ তাআলা শোনেন এবং জানেন। আল্লাহ তাআলা কি জানেন না? আমরা যে এখানে আসছি আজকের জুমার নামাজ আদায়ের জন্য, আল্লাহ জানেন না? আল্লাহ শোনেন না? শোনেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি পেলাম? আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহ এবং আমার বন্ধুর রাসূলের সামনে তোমরা অগ্রগামী হলো না, তার চেয়ে বেশি বোঝার চেষ্টা তোমরা করো না। রাসূলের চেয়ে আমরা কি বেশি জানলেওয়ালা হয়ে গিয়েছি? কথা বলেন। রাসূলের চেয়ে আমরা বেশি বুঝি? এখন যদি রাসূলের চেয়ে আমি যদি বলি রাসূলের চেয়ে আমি বেশি বুঝি, তাহলে রাসূলের অগ্রে যাওয়া হলো কি হলো না? রাসূলের চেয়ে এক লাইন বেশি বোঝা হলো কি হলো না? হলো। তাহলে রাসূল যেই বিষয় যতটুকু বুঝেছেন, আমাদেরকে বুঝাইছেন, এর চেয়ে বেশি বোঝাটা হলো বোকামি। এর চেয়ে বেশি বোঝা বোকামি, বোঝার চেষ্টা করাও বোকামি। কারণ রাসূলের সাথে সরাসরি সম্পর্ক কার ছিল? কথা বলেন, আল্লাহ। তাহলে আল্লাহর পরেই রাসূল। তাহলে আল্লাহ তাআলার ইলম থেকে আল্লাহ সরাসরি রাসূলকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন। এখন আমি যদি 1400 বছর পরে এসে যদি বলি না এটা অনেক পুরাতন ধর্ম, পুরাতন, আজ থেকে 1500 বছর পূর্বে, এই যুগে এটা চলবে না, তাহলে কি আমি রাসূলের চেয়ে কম বুঝলাম নাকি বেশি বুঝলাম? যদি বেশি বোঝার চেষ্টা করি, পরিণাম খারাপ নাকি ভালো?
যারা রাসূলের চেয়ে বেশি বোঝার চেষ্টা করেছিল তাদের পরিণাম কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। যেই যুগে যেই রাসূল আল্লাহ পাঠিয়েছেন ওই রাসূলের চেয়ে যারা বেশি বোঝার চেষ্টা করেছিল তাদের পরিণতি কি খারাপ না ভালো হয়েছে? সবাই বলেন খারাপ হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বেশি বোঝার চেষ্টা করেছিল, পরিণতি কি ভালো না খারাপ হয়েছে? খারাপ। নূহ আলাইহিস সালামের জামানায় তার সন্তান সহ স্ত্রী বেশি বোঝার চেষ্টা করেছিল, পরিণতি খারাপ না ভালো হয়েছে? সবাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে নমরুদ বেশি বোঝার চেষ্টা করেছিল, পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন খারাপ। এই রকম ভাবে মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন বেশি বোঝার চেষ্টা করেছিল, পরিণতি খারাপ নাকি ভালো হয়েছে? খারাপ। রাসূলের জামানায় যারা বেশি বোঝার চেষ্টা করেছিল রাসূলের চেয়ে, আবু জেহেল উতবা সাইবা, তাদের পরিণতি কি খারাপ না ভালো হয়েছে? বলেন। তাহলে যেই জামানায় রাসূলের চেয়ে বেশি বোঝার চেষ্টা যারাই করেছে তাদের পরিণতি খারাপ না ভালো হয়েছে? খারাপ হয়েছে। এই জামানাতে রাসূল নাই, পয়গম্বর নাই, কিন্তু রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছে। উলামায়ে কেরাম রাসূলদের উত্তরসূরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, আমি নবীর ওয়ারিস, আমি নবীর উত্তরসূরি, আমি নবীর উত্তরসূরি। যারা এই রাসূলের চেয়ে বেশি বোঝার চেষ্টা যারা করেছে তাদের পরিণতি খারাপ হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে যারা উলামায়ে কেরামের চেয়ে বেশি বোঝার চেষ্টা করেছে তাদের পরিণতিও খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কি? সত্য নাকি মিথ্যা? কথা বলেন। সত্য। যার প্রমাণ, যদিও আমি সবসময় বলি আমরা ইমাম খতিব আমাদের সামনে সব ধরনের মানুষই থাকে, সবাইকে সামনে রেখে কথা আলোচনা, কাউকে আঘাত দিয়ে নয়, এরপরেও বুঝানোর জন্য। উলামায়ে কেরাম অনেক বুঝিয়েছিল, তোমরা বোঝো, তোমরা তোমাদের নেতাকে সম্মান করো, ভালো কথা, রাসূলের আদর্শ নিয়ে সম্মান করো, রাসূলের আদর্শকে সামনে রেখে তোমরা তোমাদের বড়দেরকে সম্মান করো, ইজ্জত করো। তবে এই নয় যে তাদেরকে সম্মানার্থে তাদের নামে মূর্তি বানাইতে হবে, ভাস্কর্য বানাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তারা তাকে স্মরণ করে এই তার নামে মূর্তি বানায়া যেইভাবে তাদের অধঃপতন বেইজ্জতি হয়েছিল, তোমাদেরও হবে। তো এই যে উলামায়ে কেরাম তাদেরকে বুঝানোর চেষ্টা করেছিল, বুঝাতে চেয়েছিল ভাস্কর্য বানায়ও না, এই মূর্তি বানায়ও না, এটা বানাইলে এক সময় এইগুলোর উপরে পাখিগুলো এরকম ভাবে পায়খানা করবে, এরকম ভাবে বেইজ্জতি হবে, অপমান হবে। আসলে উলামায়ে কেরামদের কথা মানে নাই। আল্লাহর কি কসম, আল্লাহর কি কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরাম বুঝাইতে চেয়েছিল, বুঝাই নাই। বুঝাইতে গিয়ে উলামায়ে কেরাম তাদের দুশমন হয়ে গিয়েছিল, তাদেরকে জেলে ঢুকাইলো, যে জেলে বন্দি করলো। আল্লাহর কসম উলামায়ে কেরাম একটার ব্যাপারে বলেছিল, কিন্তু এমন পরিণতি হয়ে গেছে একটা কেন 90% শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কথা সত্য নাকি মিথ্যা? সত্য, এটাই বাস্তবতা। সেই জন্য উলামায়ে কেরাম এরা নবীগণের ওয়ারিস। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন যে আয়াতের আলোচনা করলাম, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমি আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হয়ো না। কথা বলেন ঠিক কি না?
এবার আসুন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله تعالى বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন বড় না হয়, উঁচু না হয়, ফাওকা সাওতিন নবিয়্যি, নবীর আওয়াজের চেয়ে। কার আওয়াজের চেয়ে? সবাই বলেন, নবীর আওয়াজের চেয়ে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেই আওয়াজে কথা বলো, একে অন্যের সাথে যেই আওয়াজে কথা বলো, এমন আওয়াজেও নবীর সাথে কথা বলো। তোমার এক ভাই অন্য ভাইয়ের সাথে যেই আওয়াজে কথা বলো, তোমার বন্ধুর সাথে তুমি যেই আওয়াজে কথা বলো, তোমার স্ত্রীর সাথে যেই আওয়াজে কথা বলো, তোমার প্রতিবেশীর সাথে যেই আওয়াজে কথা বলো, তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে যেই কথা বলো, এমন আওয়াজেও রাসূলের সাথে কথা বলো না। কথা কি বুঝাইতে পেরেছি? যদি এমন হয় রাসূলের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা বড় হয়, তোমরা একে অন্যের সাথে যেইভাবে কথা বলো, তোমাদের আওয়াজ যদি এমনও হয় রাসূলের সামনে, আন তাহবাতা আমালাকুম, তাহলে তোমাদের সারা জীবনের আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কি নাউযুবিল্লাহ বলেন? আন তাহবাতা আমালুকুম, যদি রাসূলের আওয়াজের চেয়ে তোমার আওয়াজ বড় হয়, তাহলে তোমার সারা জীবনের আমল বরবাদ। তোমরা এক ভাই অন্য ভাইয়ের সাথে যে কথা বলো, যদি আওয়াজটা এমনও হয় রাসূলের সামনে, তাহলেও তোমাদের সারা জীবনের আমল কি করে দেব? বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, বুঝবেও না, বুঝতেও পারবে না কখন আমল বরবাদ হয়ে গেছে। কার কথা ভাই? সবাই বলে আল্লাহর কথা। ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমার সারা জীবনের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এবার আসুন আমার আল্লাহ তৃতীয় নাম্বার আয়াতে কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন যাদের আওয়াজ রাসূলের সামনে নিম্নগামী হয়েছে, রাসূলের সামনে যাদের আওয়াজ নিচু ছিল, রাসূলের সামনে যাদের আওয়াজ কি ছিল? নিচু ছিল, রাসূলের সামনে যাদের আওয়াজ কম ছিল, নিচু ছিল, আল্লাহ বলতেছেন আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলের সামনে যাদের আওয়াজটা নিচু ছিল, কম ছিল, নিচু আওয়াজে কথা বলতো, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। অন্তরের কথা বলে তাকওয়ার পরীক্ষা নিয়েছে। ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, রাসূলের সামনে যারা ছিলেন তারা কারা? সবাই বলেন সাহাবায়ে কেরাম।
আল্লাহ তাআলা বলতেছেন যেই সমস্ত সাহাবায়ে কেরামদের আওয়াজ রাসূলের সামনে নিচু ছিল, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের অন্তরের পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ। রাসূল পরীক্ষা নেন নাই, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। এখন আল্লাহ তাআলা দেখেন সাহাবায়ে কেরামদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে নিচে, রাসূলের আওয়াজের চেয়ে সাহাবায়ে কেরামদের আওয়াজ নিচে। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত সাহাবায়ে কেরামদের অন্তরের পরীক্ষা নিলাম, তাকওয়ার পরীক্ষা নিলাম। পরীক্ষা নিয়ে দেখি এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা আমি আল্লাহর কাছে পাশ করেছে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? দুনিয়ার কেউ পরীক্ষা নিলে হয়তো নাম্বারের মধ্যে কম বেশি হওয়ার সম্ভাবনা, কথা বলেন না কেন? বাংলাদেশে তো দেখেন না, বিসিএস পরীক্ষাতে কতজন কত হাজার কোটি টাকার সম্পদ কামাইছে, কি কামায় নাই? কথা বলেন না কেন? কামাইছে কিনা? গাড়ি চালক ড্রাইভার সেও হাজার কোটি টাকা। দেখেন তে দুনিয়ার কেউ পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাহলে নাম্বারের মধ্যে মনে হয় কম বেশি করছে, কম বেশি করেছে। আল্লাহ পরীক্ষা নিলেন, নেওয়ার পরে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম পাস। এবার আল্লাহ রেজাল্ট দিলেন, কি দিলেন? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পরীক্ষার রেজাল্ট দিলেন যে আমি আল্লাহ এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিলাম। শুধু মাফি নয়, ওয়া আজরুন আযীম, তাদেরকে মহান পুরস্কারের মাধ্যমে আমি আল্লাহ পুরস্কৃত করলাম। এবার আসুন আল্লাহ এর পরের আয়াতে কি বলে? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যারা পর্দার আড়াল থেকে রাসূলকে উঁচু আওয়াজে ডাকে, পর্দার আড়াল থেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আড়াল থেকে, পর্দার আড়াল থেকে রাসূলকে উঁচু আওয়াজে ডাকে, আল্লাহ বলতেছেন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই রাসূলের ইজ্জত সম্মানের ব্যাপারে তারা জানে। এই হলো আজকের 4টি আয়াতে কারিমার তরজমা। আপনারা যারা কোরআন পড়তে জানেন বাসায় যাবেন, বাসায় গিয়ে সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের এই 4টি আয়াতে কারিমা বাংলা অর্থ করবেন, তরজমা করবেন। তাহলে আজকের আলোচনা শুনলেন, বাসায় গিয়ে আমলটা করলে রাসূলের প্রতি ভালোবাসা কমবে নাকি বাড়বে? কথা বলে বাড়বে। এই হলো 4টি আয়াতে কারিমার তরজমা। এবার আসুন এই আয়াতের শানে নজুল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহর নবীর সামনে বনু তামিম গোত্রের কিছু লোকজন আসলেন। আসার পরে তাদের আসার উদ্দেশ্য হলো তাদের গোত্রের সরদার নিযুক্ত করবেন। কি নিযুক্ত করবেন? সরদার বানাইবেন, লিডার বানাইবেন, নেতা বানাইবেন। তারা এই উদ্দেশ্যে রাসূলের সামনে আসলো। আসার পর তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সরদার নিযুক্ত করে দেন। কাকে আমরা সরদার বানাইব? নিযুক্ত করে দেন। ওই সময় সাহাবায়ে কেরাম তারা উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর সিদ্দিক, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এও ছিলেন। এরা দুজন রাসূলের সাথী, আবার দুজন রাসূলের শ্বশুর, দুজন রাসূলের সাথী।
দুজন সাথী এখনো রাসূলের সাথেই আছেন, কথা বলে ঠিক কিনা? সাথে না, রাসূলের রওজার পাশেই তো এই দুই সাথী শুয়ে আছে নাকি? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা, কথা বলে ঠিক কিনা? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন আমাদের আম্মা, দুজনকে আমাদের মা। তো এই দুই সাহাবীর মধ্যে তারা দুইজন সাহাবীর ব্যাপারে মত প্রকাশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনু তামিম গোত্রের সরদার নিযুক্ত করেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? কাকা ইবনে হাকিমকে আপনি তাদের গোত্রের সরদার নিযুক্ত করুন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন হযরত আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। দুজন সাহাবী দুইজন ব্যাপারে মত প্রকাশ করলেন। মতামত দেওয়ার পরে এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে একটু কথা কাটাকাটির পর্যায়ে চলে গেছে, যে আপনি একে দেন, আপনি একে দেন। হয় কি হয় না? হওয়া সম্ভব। কিন্তু এই যে রাসূলের সামনে দুইজন সাথী, আবার দুজন আবার শ্বশুর, দুজন সাথী আবার দুজনই শ্বশুর, একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আওয়াজটা হয়তো একটু উঁচু হতেও পারে বা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো, আওয়াজগুলো পছন্দ কি মনে হয় বুঝাইতে পারি না, পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরামদের অবস্থা একেবারে পরিবর্তন হয়ে গেল, একেবারে পরিবর্তন হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এমন পরিবর্তন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার আওয়াজ আর কোনোদিন উঁচু হবে না। কি সুবহানাল্লাহ বললেন না? এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন হয়ে গেল, যে ওমর এত গরম সাহাবী, তার আওয়াজ এত নিচু হয়ে গিয়েছিল যে একটা কথা বললে ওই কথাটা পুনরায় শোনার জন্য তাকে বারবার জিজ্ঞাসা করা লাগতো যে আপনি কি যেন বলছেন, আবার বলেন, আপনি কি যেন বলেছেন, আবার বলেন। এমন অবস্থা হয়ে গেল। অনেক সাহাবায়ে কেরামদের আওয়াজ স্বাভাবিকভাবে, অনেক মানুষের আওয়াজ স্বাভাবিকভাবেই বেশি থাকে, বড় থাকে। এমন সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়ে গেল, তাদের আওয়াজ আর উঁচু হয় না, এমন অবস্থা পরিবর্তন হয়ে গেল। তাহলে আসুন, এই যে কোরআনের আয়াতে কারিমা, এটা কি সাহাবায়ে কেরামদের উপরেই সীমাবদ্ধ, নাকি এটা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য? সবাই বলেন তাদের ক্ষেত্রে। তো সেই জন্য রাসূলের ব্যাপারে আমাদের তো কোনো মন্তব্যই নেই। এর তো মন্তব্যর তো কথাই আসার প্রশ্নই জাগে না, কথা বলেন ঠিক কি না? প্রশ্ন জাগে না। এই হলো সাহাবায়ে কেরামদের অবস্থা। এবার আসুন, আমরা যারা আছি সাধারণ পাবলিক, আমাদের জন্য ওলামায়ে কেরামদের সামনে আমাদের আওয়াজটা কেমন হওয়া দরকার, এর একটা দলিল নিয়ে যাই। কারণ ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এলেমের দিক দিয়ে কোন দিক দিয়ে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এটা আল্লাহর নবী বলতেছে, সম্পদের দিক দিয়ে নয়, ইলমের দিক দিয়ে। এবার আসুন আল্লাহর নবীর সাহাবীর ঘটনা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে হাঁটতেছেন। কার সামনে? সবাই বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবীর সামনে পড়ে যায় যে আবু দারদা আবু বকরের সামনে দিয়ে হাঁটতেছে। এবার আল্লাহর নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আবু দারদা, যেই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানিত, এমন ব্যক্তির সামনে চলা তোমার জন্য সমীচীন হয় না। সুবহানাল্লাহ বললেন না তো? যেই ব্যক্তি দুনিয়াতেও তোমার চেয়ে দামি, আখিরাতেও তোমার চেয়ে দামি, সেই ব্যক্তির সামনে দিয়ে তোমার চলা সমীচীন হয় নাই। এতটুকুই নয়, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়ে রাখো, পৃথিবীতে এমন কোন দিন সূর্য উদিত হয় নাই, যেই দিন, এমন একটা দিন যে সূর্য উদিত হয় নাই, যেই দিন আবু বকরের চেয়ে সম্মানিত কোন ব্যক্তি দুনিয়াতে ছিল। এত বড় কথা বলতেছে যে নবীর পরে উম্মতের মধ্যে এত দামি একজন ব্যক্তি, যে একটা দিন সূর্য উদিত হয় নাই, যে নবীর পরে আমার আবু বকরের চেয়ে দামি কোন মানুষ এই পৃথিবীর জমিনে ছিল। তুমি এমন ব্যক্তির সামনে দিয়ে চলতেছো। সেই জন্য মুসলমান উলামায়ে কেরাম, এরা নবীর ওয়ারিস, এদের সামনে বড় গলায় কথা বলা এটাও আদবের খেলাফ, এটাও আল্লাহর রাসূল পছন্দ করেন না। কথা বলেন ঠিক কি? যারা উলামায়ে কেরামদের সামনে বড় বড় কথা বলেছিল, তারা কোথায় আছে? কথা বলেন না কেন? অনেক নেতা, বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস, বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। অনেক নেতা খেতারা তাকে হিজলা বলে তাকে ডেকে এরকম ভাবে ঘোষণা দিয়েছিল। নাম বলা উদ্দেশ্য নয়, তারা আজকে কোথায়? শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির বংশধরের মধ্যে ৬০ জনের বেশি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। কয়জনের বেশি? ৬০ জনেরও বেশি। অথচ তাদেরকে ব্যঙ্গ করে ডেকেছিল। এই যে ধৃষ্টতা, এটা আমার আল্লাহ সহ্য করে নাই। উলামায়ে কেরামদেরকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে এই গত কয়েক বছরে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে যত হেনস্থা করা হয়েছে, স্টেজে বসে মাইক্রোফোন কেড়ে নিয়েছে, এমনকি স্ট্যান্ড পর্যন্ত লাথি মেরে ভেঙে দিয়েছে। আজকে এই সমস্ত অধপতনের মূল কারণ হলো কোরআনের অপমাননার কারণ। উলামায়ে কেরামদের সামনে বড় গলার এটা আল্লাহ সহ্য করে নাই। তারপর সেই জন্য মুসলমান, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীদের সাথেও যেমন বেয়াদবি করা যাবে না, উলামায়ে কেরামদের সাথেও করা যাবে। যারা বাস্তব আজকের আলোচনা কোরআন সুন্নাহর দলিল প্রমাণ ভিত্তিতে কথা বলছি। কথা বলেন ঠিক? এবার আসুন, পর্দার আড়াল থেকেও রাসূলের সাথে বেয়াদবি করার সুযোগ আছে। কথা বলেন না কেন? আল্লাহ নিষেধ করেছেন, যারা হজের সফরে গিয়েছেন, নবীজির রওজার সামনে গিয়ে কে আছে যে বড় গলায় সালাম দিয়েছে? হাত তোলেন তো। পাগলামির যত জায়গা মক্কা, পাগলামির যত জায়গা কোথায়? কথা বলেন না কেন?
মক্কাতে পাগলামি চলে, মদিনাতে পাগলামি চলে না। মদিনা এমন একটা জায়গা, হাজী সাহেবরা মক্কাতে মুজদালিফা, মিনা, আরাফা, মক্কাতে লাব্বাইক লাব্বাইক কত পাগলামি করতেছে না? কথা বলেন না কেন? উঁচু আওয়াজেই বলতেছে। মদিনায় গেলে কোন উঁচু আওয়াজ পান? হাজী সাহেবরা যখন হোটেল থেকে মসজিদের নববীতে চলে যায়, আওয়াজ তত ছোট হয়। যত বেশি নবীদের রওজার পাশে যায়, আওয়াজ আরো তত ছোট হয়। নবীদের রওজার পাশে গেলে সালাম কি জোরে দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এমন করে সালাম দেয়। কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা, মনে মনে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে নামাজের তাসবিহ পড়ি, রুকু সিজদার তাসবিহ পড়ি, এর চেয়ে মনে হয় ছোট হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ইনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, পর্দার আড়াল থেকে রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, এটা বেয়াদবি। সেই জন্য রাসূলের রওজার পাশে গিয়ে উঁচু আওয়াজে সালাম দেওয়াও জায়েজ নাই। এই হলো আদব। সেই জন্য রাসূলের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ, কথা বলেন না কেন, সুযোগ নাই। এখন আসুন একটা প্রশ্নের দলিল নিয়ে যান, আরো সুন্দর করে বুঝাইয়া দেই। গত সোমবারেও বলছি, রাসূলকে ইজ্জত করা, সম্মান করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? কিসের দায়িত্ব? ঈমানি দায়িত্ব। রাসূলের উপরে আপনি দরুদ পড়বেন, আপনি সালাম দিবেন, সেগুলো ফেরেশতারা নবীজির রওজায় গিয়ে পৌঁছিয়ে দেয়। পরিষ্কার হাদিস, একেবারে ডকুমেন্ট সহকারে অমকের সন্তান অমক অমক দেশ থেকে সালাম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করেছেন। আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, সবার কাছেই আছে। এখন আমরা যদি এখানে বসে যদি রাসূলের শানে আমরা দরুদ সালাম পাঠ করি, এখন যদি বলি রাসূল হাজির নাজির, রাসূল চলে আসে, তাহলে রাসূল আসলো, আপনি জোরে চিৎকার করে ইয়া নবী সালাম আলাইকা যে বললেন, আওয়াজটা রাসূলের চেয়ে কম হলো নাকি বড় হলো? বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখন রাসূল আসলো কখন, আপনি কিভাবে দেখলেন? হঠাৎ করে দাঁড়ায় গেলেন, হঠাৎ করে বসলেন, আবার রাসূল কখন গেল কিভাবে দেখলেন? এখন আবার রাসূল যদি আইসেই থাকে, তার সামনে আপনি উঁচু আওয়াজে কথা বলতেছেন, এটা কি আদব নাকি বেয়াদব? কথা বলেন। হ্যাঁ, সেই জন্য মুসলমান রাসূলের শানে কোন অবস্থাতেই বেয়াদবি করার কোন সুযোগ আছে? কোন অবস্থাতেই নেই। সেই জন্য আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এই নয় ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা নয় বেয়াদবি করা। কথা বলেন না কেন? সেই জন্য কোন অবস্থাতেই যেন রাসূলের শানে বেয়াদবি না হয়ে যায়, এটা আমাদের স্মরণ রাখতে হবে। কারণ আমার আমল যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কথা বলেন ঠিক কি? সেই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের প্রতিটি বিধান জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা কোরআনের পড়তেও জানেন, তারা আজকে কি এই আয়াতের তরজমা পড়বেন, তাফসিরও করার চেষ্টা করবেন। যারা আরবি জানেন না, অন্তত পক্ষে বাংলাটা পড়বেন। সূরাতুল হুজুরাতের আজকে যতটুকু আলোচনা করেছি, 4টি আয়াতে কারিমার আলোচনা করেছি, এই 4টি আয়াতের বাংলা অর্থ পড়বেন। কথাকে বুঝাইতে পেরেছি? তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন। আর যদি পারেন এর আরো সাংঘিক বাংলা তাফসীরটা পড়বেন, আশা করি আরো একটু বুঝতে পারবেন। এই আলোচনার সারমর্ম হলো যে এই যে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলো সারমর্ম আলোচনা করেছেন। আল্লাহ যদিও বলেছেন সরাসরি নষ্ট হয়ে যাবে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে নষ্ট, সরাসরি আমল নষ্ট হওয়ার জন্য শর্ত হলো কুফরি করা। কি করা? সবাই বলে কুফরি করা। কিন্তু যেহেতু এখানে সরাসরি কুফরি পাওয়া যাচ্ছে না, বেয়াদবি পাওয়া যাচ্ছে, সেই জন্য মূল অর্থ দ্বারায় নষ্ট হয়ে যেতে পারে। কি
আমল নষ্ট হয়ে যেতে পারে। এ হলো মূল কথা। দ্বিতীয় কথা হলো, আমি যদি বেয়াদবি করি, বেয়াদবি করার যদি অভ্যস্ত হয়েই পড়ি, আল্লাহ যেই জিনিসটা বুঝাইছে, বান্দা যদি রাসূলের সাথে, আমি আল্লাহর সাথে বেয়াদবি করতেই থাকে, তাহলে ওই বেয়াদবি করতে করতে সে যে রাসূলের ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে কুফরি করবে না, এর কোনো গ্যারান্টিও নাই। সেজন্য আল্লাহ মূল কথাটা একেবারে শেষ কথা বলে দিয়েছেন, যারা বেয়াদবি করতে তাকে এক পর্যায়ে বেয়াদবি করতে 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 সে আমি আল্লাহর ব্যাপারেও কুফরি করবে, আমার রাসূলের ব্যাপারেও সে এরকম রাসূলের বিরোধিতা করেও এক পর্যায়ে সে কুফরিতে চলে যাবে। মূলত আল্লাহ এই কথাটাই বুঝাইছেন। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহ তাআলা যেন আজকের এই সংক্ষিপ্ত এই আয়াতের তরজমা, ব্যাখ্যা, তাফসীর, আনুষঙ্গিক যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমি গুনাহগার সহ আপনাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেনি 4 রাকাত কাবলা